একটি সরু পাকা রাস্তা, রাস্তার দুই পাশে বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ। পালাখাল থেকে সেঙ্গুয়া যাওয়ার এই সড়কটি এখন স্থানীয় মানুষের কাছে হয়ে উঠেছে নতুন এক বিনোদন কেন্দ্র। অথচ কিছুদিন আগেও সড়কটি ছিল একেবারে নির্জন, শুনশান। হঠাৎই কি এমন হলো যে প্রতিদিনই এখানে ভিড় করছেন শত শত মানুষ? পালাখাল থেকে সেঙ্গুয়া যাওয়ার এই সড়কের দুপাশ জুড়েই রয়েছে দৃষ্টিনন্দন সবুজ ফসলি জমি। ১-২ মাস আগেও সড়কটিতে তেমন ব্যস্ততা ছিল না, সীমিত সংখ্যক মানুষের চলাচলই ছিল চোখে পড়ার মতো। তবে সড়কটির সংস্কার এবং দুপাশে গাছ লাগানোর পর বদলে যেতে শুরু করে পুরো দৃশ্যপট, বেড়ে যায় সড়কের সৌন্দর্য, সেই সঙ্গে বাড়তে থাকে স্থানীয় মানুষের আনাগোনাও। বিকেলে অবসর সময় কাটানো, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, ছবি তোলা কিংবা শর্ট ভিডিও তৈরির জন্য জায়গাটি ধীরে ধীরে তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই জায়গাটি আশপাশের বিভিন্ন এলাকার মানুষের কাছেও পরিচিত হয়ে ওঠে। এভাবে দেখতে আসি মোবাইলে, অনেক সময় টিকটকে দেখি যে এই জায়গায় অনেক মানুষ। আজকে আসলাম প্রথম দেখা মানুষ একটা উপভোগ করতেছে আর কি জিনিসটা, কিন্তু কেন যে এরকম হইলো হঠাৎ করে আমি বুঝতে পারতেছি না আর কি। দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকায় স্থানীয় কয়েকজন তরুণ উদ্যোগ নিয়ে সড়কের পাশে গড়ে তোলেন ছোট্ট একটি অস্থায়ী চায়ের দোকান। এরপর ধীরে ধীরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকজন ব্যবসায়ী এখানে দোকান বসাতে শুরু করেন। কথায় আছে, বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়। এই জায়গাটিও যেন তারই বাস্তব উদাহরণ। শুরুতে অল্প কয়েকটি দোকান থাকলেও ধীরে ধীরে বাড়তে থাকে দোকানের সংখ্যা। প্রথম দিকে বেচাকেনা আশানুরূপ না হলেও পরবর্তীতে দর্শনার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসাও জমে ওঠে। বিক্রি আজকে আমি প্রথম আসছি, তা মোটামুটি ভালো হচ্ছে। পরবর্তী আবার আসবো। আমি নন্দনপুর গ্রাম থেকে আসছি। বর্তমানে প্রতিদিন প্রায় ১,০০০ মানুষ এখানে ভিড় করেন বলে স্থানীয়দের দাবি। বিকেল গড়ার সঙ্গে সঙ্গেই জমতে শুরু করে মানুষের ভিড়। শুধু পালাখাল কিংবা সেঙ্গুয়া নয়, আশপাশের বিভিন্ন গ্রাম থেকেও নানা বয়সী মানুষ এখানে ছুটে আসছেন। মেলা আসছি, এই জায়গায় কি মেলা মনে হচ্ছে? মনে হচ্ছে তো মেলা। আগে আসছেন এখানে? না আজকে আসছি। আজকেই প্রথম? আজকে প্রথম। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি পালাখাল। তাহলে আপনি কি একা আসছেন নাকি? না আমাদের বন্ধু বান্ধব আসছে। তো আপনার ওয়াইফ বা প্রেমিকা নাই? অবশ্যই আছে। পছন্দের খাবার খাওয়া, ঘোরাঘুরি, ছবি তোলা, ভিডিও কিংবা প্রিয়জনের সঙ্গে কিছুটা সময় কাটানো প্রতিদিনের চিত্র এমনই। আগে আসলে একটু মন খুলে হাঁটতে পারতাম, ঘুরতে পারতাম, ছবি তুলতে পারতাম, কিন্তু এখন এটা আর পারি না। এখন এত মানুষের ভিড় যে হাঁটার জন্য তোই কষ্ট হয়ে যায়। এখন সবাই আসে, জিনিসটা উপভোগ করে দেখে, আরো সুন্দর লাগে জিনিসটা। মানুষের অনেক থাকে এখানে, দেখা যায় মানুষকে, অনেক সুন্দর সুন্দর মেয়েরদেরকেও দেখা যায়। তবে অল্প সময়ে সড়কটি জনাকীর্ণ হয়ে ওঠায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে অটো ও সিএনজি চালক এবং যাত্রীদের। ভাই সমস্যা তো বিশাল সমস্যা। আমি এই দিক দিয়ে পালাখাল যেমন সেঙ্গুয়াতে আসি, ও আধা ঘন্টার উপরে জ্যামে পড়া। ভাই দেখেন, আপনি তো দেখতে দিয়ে আছেন, গাড়ি কোনো চলে না, এত মানুষ। সমস্যা হইতেছে, গাড়ি লিয়ে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, জামে পড়ে রয়েছি। মানুষের উপচে পড়া ভিড়, অসাবধানতাবশত সড়কে হাঁটা চলার কারণে মাঝে মাঝে তৈরি হচ্ছে যানজট। এতে সড়কে অটো ও সিএনজির দীর্ঘ লাইনও দেখা যায়। বিকেল থেকে সন্ধ্যার মাঝামাঝি সময়টাতেই জায়গাটির সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। কেউ কেউ আবার রাতেও এখানে সময় কাটাতে পছন্দ করেন। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এখানে দর্শনার্থীদের আনাগোনা থাকে। আশিকুর রহমান, নাফিউ টিভি, পালাখাল।